নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 17ই জানুয়ারি 2025 শুক্রবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব, মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্থী, নক্ষত্র মগা, সূর্যোদয় হবে 6টা 18 মিনিট 58 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5টা 14 মিনিট 17 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 10টা 24 মিনিট 43 সেকেন্ড থেকে 11টা 46 মিনিট 38 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 2টো 19 মিনিট 32 সেকেন্ড থেকে 3টা 3 মিনিট 14 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে ভুলবশত শুরু করবেন না, তাতে আপনি খারাপ ফল বা অশুভ ফল পেতে পারেন। যদি আপনি শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করার চেষ্টায় আছেন কোনো কাজের ক্ষেত্রে, তবে আপনাকে শুভ সময়ে অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 6টা 21 মিনিট থেকে 7টা 49 মিনিটের মধ্যে, দুপুর 12টা 51 মিনিট থেকে 2টো 17 মিনিটের মধ্যে, বিকাল 3টা 43 মিনিট থেকে 5টা 10 মিনিটের মধ্যে, সন্ধ্যা 6টা 55 মিনিট থেকে 8টা 41 মিনিটের মধ্যে, রাত্রি 3টা 44 মিনিট থেকে 4টা 36 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফল প্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে প্রত্যেকটি বিষয় একটু গুরুত্ব সহকারে নেওয়ার চেষ্টা করবেন। গুরুত্বপূর্ণ কাজে আপনাদের সাফল্য প্রাপ্তি ঘটতে পারে। সকলের সহযোগিতা আজকে আপনারা পাবেন। ভ্রাতৃত্ব বা ভাই বোনদের সঙ্গে যদি আপনার কোনো সমস্যা আছে, সেগুলো আজকে মিটে যেতে পারে। সকলের সঙ্গে মিলেমিশে কাজকর্মগুলো করলে আপনাদের যোগাযোগ বৃদ্ধি হবে, কাজকর্মের ক্ষেত্রে উন্নতি অগ্রগতি থাকবে। নিকট কোনো আত্মীয়দের কাছ থেকে আজকে সুখবর আপনি পেতে পারেন। সাফল্যের হার আজকের দিনে বৃদ্ধি হতে পারে। সামাজিক কাজের ক্ষেত্রে অংশগ্রহণ করার ক্ষেত্রে আপনাকে বলবো সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্যে। ব্যক্তিগত কোনো সমস্যা নিয়ে যদি আপনি ভুগছেন, সেই সমস্যা থেকে আজকে মুক্ত হতে পারবেন। বাণিজ্যিক সূত্রে আজকে ভ্রমণের সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। আপনি অভিনয় যদি শিখছেন বা প্রশিক্ষণে আছেন, তাহলে আজকের দিনে ছোট কোনো পর্দায় আপনারা কোনো সুযোগ পেয়ে যেতে পারেন অভিনয় করার ক্ষেত্রে। প্রশাসনিক দায়িত্বে এবং সেনাবাহিনীতে থাকলে আপনি সাহস এবং বীরত্বের দরুন আপনার লক্ষ্য বা গন্তব্য পূরণ করতে পারবেন, যার কারণে আপনাদের প্রশংসা প্রাপ্তি ঘটতে পারে। যোগাযোগের মাত্রা আগের থেকে আরও ভালো থাকবে। আজকের দিনে বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ আপনি করে উঠতে সক্ষম হতে পারেন। আপনি যে কোনো ধরনের বাণিজ্যিক ক্ষেত্রে আজকে লাভের পরিমাণটা ভালো পরিমাণে পেতে পারেন। আজকে আপনি যে কোনো বিষয়ে খুব খুশি হতে পারেন। প্রেম সম্পর্কে আপনাদের আজকে ইতিবাচক ফল যেমনটা আসবে, আপনারা সম্পর্ক থেকে বিবাহের পরিকল্পনা করতে চাইলে সেই ব্যাপারে আলোচনা করতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখ সমৃদ্ধি বেড়ে উঠবে। আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বা বিশ্বাসটা আগের থেকে বেড়ে যেতে পারে। অর্থনৈতিক দিক থেকে আপনারা আজকে পজিটিভ ফল পাবেন। অর্থনৈতিক ক্ষেত্রটাকে যদি আরও নিয়ন্ত্রণ করতে পারেন, খরচাপাতিগুলোকে সীমিত যদি করেন, তবে অবশ্যই আপনি দুর্দান্ত লাভ প্রফিট পাবেন। আজ ছোটোখাটো ব্যবসা বা কাঁচামালের ব্যবসার ক্ষেত্রে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। বেশি পরিমাণে আজকে লোভবশত আমদানি করবেন না। শুভ সংখ্যা 87, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে জীবনযাত্রার গতিপথ পরিবর্তন হতে পারে এবং শিল্প দক্ষতার কারণে আপনারা ভালো কাজ পেতে পারেন। আপনি যদি শিল্পের কাজ শিখতে চাইছেন বা হাতের কোনো কাজ শিখতে চাইছেন, সেই ব্যাপারে আপনাকে নিখুঁতভাবে
মনোযোগ দিতে হবে, তবে গিয়ে আপনি সম্পূর্ণরূপে সাফল্য লাভ করতে পারবেন বা সেই কাজটাকে শিখতে পারবেন। পরিবারের সুখের জন্য আপনি আজকে কিছুটা স্বার্থত্যাগ করতে পারেন। আত্মীয় স্বজনদের সঙ্গে আপনাদের সমন্বয় আজকে বজায় থাকবে। বিভিন্ন রকম অর্থনৈতিক কর্মকাণ্ডে পূর্ণ গতি আসতে পারে, যেটা আপনার আর্থিক অবস্থাকে প্রভাবিত করতে পারে। আবেগবশত কোনো সিদ্ধান্ত সম্পর্কের ক্ষেত্রে নেবেন না। যা কিছু নেবেন আপনারা সমস্ত কিছু ভেবেচিন্তে নেওয়ার চেষ্টা করবেন। আপনার জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীকে নিয়ে যদি আপনি কোনো সমস্যা বোধ করছেন, তাহলে তাদের সঙ্গে সেই ব্যাপারে খোলামেলা আলোচনা করতে পারেন। নিজের অনুভূতি আজকে অনেকটা বৃদ্ধি হতে পারে। আপনি অপরের মনের কথা সহজে বুঝে ফেলতে পারবেন। আনন্দ আজকে যে কোনো দিক থেকে আপনাদের বৃদ্ধি হতে পারে। রাজনীতিতে বা সমাজসেবার কাজের ক্ষেত্রে আপনারা ইতিবাচক ফল পাবেন। আত্মীয় স্বজনদের সঙ্গে আপনাদের সুসম্পর্ক আজকে বজায় থাকার কারণে আপনারা কোনো ভালো কাজের দিকে ঝুঁকে থাকতে পারেন। আজ প্রেম, প্রীতি, ভালোবাসা এইগুলোকে কিন্তু আপনাকে বজায় রেখে চলতে হবে। আপনি কোনো আলোচনা যদি করতে চাইছেন, সেই আলোচনার ক্ষেত্রে আপনাকে মাথাকে ঠান্ডা রাখতে হবে। আজ যতক্ষণ না আপনি কোনো কাজে সাকসেস পাচ্ছেন, ততক্ষণ সেই কাজের হাল ছাড়বেন না। গ্রহ নক্ষত্র যদি আপনাদের সঠিক বা শুভ ফল দিয়ে থাকে, তাহলে আজকের দিনে অনলাইন জায়গা থেকে, ফাটকা থেকে কিংবা শেয়ার বাজার, লটারি থেকে আপনাদের আয় ইনকাম ঘটতে পারে। আপনি গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব আজকে পালন করার ক্ষেত্রে খুব উৎসুক হতে পারেন, এবং সেই দায়িত্ব যদি আপনারা সঠিকভাবে পালন করেন, তাহলে কিন্তু আপনাদের সম্মান এবং আপনাদের মান মর্যাদা বৃদ্ধি পেতে পারে। নতুন প্রেম সম্পর্কে আজকে আপনি জড়াতে পারেন, যদি সিঙ্গেল বা অবিবাহিত হয়ে থাকেন। শুভ সংখ্যা 42, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনি যে কোনো কাজের ক্ষেত্রে একটু মনোযোগটা সঠিক রাখবেন, কিছুটা সতর্কও থাকার চেষ্টা করবেন। যদি আপনি কোনো অফিসিয়ালি কাজের ক্ষেত্রে আপনার জুনিয়রদেরকে আপনি লিড করছেন বা আপনি কোনো টিম তৈরি করে কাজকর্ম করছেন, সেই কাজগুলো আপনারা সঠিকভাবে সময় মতো পূর্ণ করার চেষ্টা করুন। আর একটা কথা ভালো করে মাথায় রাখবেন, গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনারা কারুর সঙ্গে আলোচনা করবেন না, তাহলে কিন্তু ক্রেডিটটা অন্য কেউ নিয়ে নিতে পারে। আত্মবিশ্বাসের সঙ্গে গুরুত্বপূর্ণ কাজগুলি করলে সম্পন্ন সঠিক টাইমে হবে। নতুন ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র, যে কোনো ধরনের শুভ কাজ যদি আজকে শুরু করতে হয়, তাহলে আজ সকাল 6টা 21 থেকে 7টা 49 মধ্যে করার চেষ্টা করবেন। সমস্ত কাজের ক্ষেত্রে একটু চতুরতা রাখতে হবে বা বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। পেশাগত ক্ষেত্রে শিক্ষা বা প্রশিক্ষণের দিকে আপনাদের মনোযোগ দেওয়া অত্যন্ত আবশ্যক। আপনি ক্ষমতা ব্যবহার করে যদি কোনো কাজ হাসিল করতে চাইছেন, সেই সুযোগ আজকের দিনে আপনি পেয়ে যেতে পারেন। আজ রাজনীতিতে এবং সমাজসেবার কাজের ক্ষেত্রে আপনাদের নাম যশ বহু দূর পর্যন্ত ছড়াতে পারে। পরিকল্পনা অনুযায়ী কাজকর্ম করতে হলে আপনাকে প্রথমে মানসিক দিক থেকে শক্তপোক্ত হতে হবে। ব্যক্তিগত জীবনে আজকে সুখ সমৃদ্ধি আপনাদের ভরপুর থাকবে। আজ কোনো প্রভাবশালী ব্যক্তি বা উচ্চ পদের কোনো ব্যক্তিদের সঙ্গে আপনার সাক্ষাৎ করার সুযোগ আসতে পারে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সঙ্গে আজকে সুসম্পর্ক বজায় থাকবে। আপনাদের বিবাহিত জীবনে বা প্রেম জীবনে আজকে সুখের ছোঁয়া ভালোভাবে লেগে থাকতে পারে। আপনারা আজকে মহানন্দে জীবন কাটাতে পারেন। আজ আকর্ষণীয় কাজের অফার যেমনটা পাবেন, আজকে সারা দিনের মধ্যে কোনো সুসংবাদ আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। অন্যকে সাহায্য করতে গিয়ে আপনি নিজে যাতে বিপদে না পড়ে যান, সেদিকটা একটু নজরে রাখবেন। যে কোনো প্রতিযোগিতা বা পরীক্ষায় আজকে আপনারা ভালো ফল করতে সক্ষম হতে পারেন। শুভ সংখ্যা
91, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের আপাতপক্ষে দৃষ্টিভঙ্গিটা সঠিক রাখতে হবে। আপনারা কোনো কাজের ক্ষেত্রে যদি সম্পূর্ণ মানসিকতা লাগাতে পারেন, সেই কাজের ক্ষেত্রে আপনাদের উন্নতি থাকতে পারে। পরিস্থিতি যেমন হোক বা যে পর্যায়ে থাকুক না কেন, সেটাকে কিন্তু আপনি সঠিক সিদ্ধান্ত নিলে নিয়ন্ত্রণ করতে পারবেন। আজ সম্পর্কগত দিক থেকে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। প্রেম জীবন বা বিবাহিত জীবনে আপনাদের তালমেল অনেকটা বৃদ্ধি হতে পারে। মানসিক দিক থেকে যদি আপনি কোনো বিপর্যয়ের মুখে আছেন, তাহলে আজকের দিনে আপনারা আধ্যাত্মিক স্থানে কিছুটা সময় ব্যতীত করার চেষ্টা করুন। তাতে কিন্তু আপনাদের মানসিক শান্তি সম্পূর্ণরূপে ফিরে আসতে পারে। আজ আর্থিক দিক থেকে আপনারা মধ্যম প্রকৃতির ফল পাবেন, তবে অর্থকড়ি যদি আপনারা কারুকে ধার দেন তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। আজ আইন কানুন বিষয়ে আপনাকে একটু সাবধান থাকতে হবে। এমন কোনো কাজ করবেন না যার কারণে আপনি পুলিশি ঝামেলার মধ্যে পড়ে যান। এই কথাটা কিন্তু আজকের দিনে মাথায় রাখবেন। গাড়ি ঘোড়া যানবাহন ব্যবহারের ক্ষেত্রে আজকে একটু সাবধানতা অবলম্বন করবেন। পাড়া প্রতিবেশীদের থেকে একটু দূরত্ব বজায় করুন, অন্যথায় আপনার জীবনে কিছুটা অশান্তি নেমে আসতে পারে বা ওই প্রতিবেশীদের কারণে আপনার মান সম্মান হানি ঘটতে পারে। তাই নিজেরা একটু এই দুটো জিনিসে সতর্ক থাকবেন। আজ সময় সাপেক্ষে আপনাদের দিক বদলাতে পারে। সময়ের সঙ্গে আপনারা কিছুটা উন্নতি লক্ষ্য করতে পারেন। চাকুরিজীবীদের আজকের দিনটিতে উন্নতির সুযোগ আসতে পারে। আপনি মনোবাঞ্ছিত কোনো জায়গায় যদি ট্রান্সফার হতে চাইছেন, তাহলে সেই বিষয়ে আপনারা আজকের দিনে পজিটিভ ফল পেতে পারেন। আজ লটারি, শেয়ার বাজার, অনলাইন, ফাটকা, জুয়ায় টাকা পয়সা লাগাবেন না। শুভ সংখ্যা 38, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। অর্থনৈতিক ক্ষেত্রে আজকের দিনে আপনারা সঠিক ফল পাবেন। আজকে আর্থিক দিকটায় আপনারা এমন কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারেন যার কারণে আর্থিক দিকটা আপনি আগের তুলনায় অনেকটা শক্তিশালী করতে পারবেন। কোনো কাজের বিষয়ে অবহেলা, অসাবধানতা বা প্রস্তুতহীনতায় আপনারা কিন্তু কাজগুলো শুরু করবেন না বা কাজের দিকে ঝোঁক নিতে যাবেন না। এই জিনিসগুলো আপনাকে আজকের দিনে নিয়ন্ত্রণ করতে হবে। সুযোগ সন্ধানী ব্যক্তি থেকে সাবধান থাকুন। বিভিন্ন দিক থেকে আজকের দিনে আপনারা ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। কর্মজীবন বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে আপনাকে সঠিক মনোযোগ রাখতে হবে। যে জিনিস আপনি নিজের চোখে আজকে দেখবেন না, সেই জিনিসটাকে আজকের দিনে বিশ্বাস করবেন না। কিছু কাজকর্ম আজকে আপনাদের জন্য চ্যালেঞ্জের থাকতে পারে। চ্যালেঞ্জটাকে যদি আপনারা একসেপ্ট করে সেই কাজগুলো শেষ করতে চান, তাহলে বুদ্ধিবল সর্বদা কাজে লাগাতে হবে এবং কাজ করার ক্ষেত্রে খানিকটা চতুরতা বজায় করতে হবে। তাড়াহুড়ো করে আপনার দাম্পত্য সম্পর্কের মধ্যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে আপনাদের আবারও বলে দিচ্ছি, দাম্পত্য সম্পর্কের মধ্যে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনি যদি সম্পর্ক ছাড়াছাড়ির দিকে সিদ্ধান্তটা নিয়ে যেতে চাইছেন, একবার অন্তত ভেবে চিন্তে ভালো করে দেখে নেবেন যে আপনি যে সিদ্ধান্তটা নিচ্ছেন সেটা সঠিক কিনা। আজ প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনারা ইতিবাচক ফল যেমনটা পাবেন, আবার খানিকটা পারিবারিক দিক থেকে নেগেটিভ ফলও পেতে পারেন। তাই আপনারা খানিকটা মানসিক যন্ত্রণায় থাকতে পারেন। আপনি যদি অবিবাহিত বা সিঙ্গেল থাকেন, তাহলে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তি আজকের দিনে আপনাকে প্রেম প্রস্তাব দিতে পারে, যার কারণে আপনি খুশি হয়ে যেতে পারেন। তবে সেই সঙ্গী আপনার জন্য পারফেক্ট কিনা সেটা কিন্তু আপনাকে যাচাই করতে হবে। তার আগে কিন্তু তার হ্যাঁতে হ্যাঁ মেলাতে যাবেন না। আপনি আজ পেশাদারি ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি একটু লক্ষ্য নজর ভালো করে রাখেন, তাহলে কিন্তু আপনাদের লাভ বা ইনকাম ভালো পরিমাণে থাকতে পারে। আজ
রাজনীতিতে বা সমাজসেবার কাজের ক্ষেত্রে আপনারা সম্পূর্ণ কাজটা গুছিয়ে করার চেষ্টা করবেন। চাকুরিজীবীদের আজকে কাজের প্রেসার খানিকটা থাকতে পারে। শুভ সংখ্যা 53, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শিক্ষাগত যোগ্যতা ভালো থাকার কারণে আপনারা আজকের দিনে ইতিবাচক ফল পেতে পারেন। আজ যে কোনো কর্মসংস্থান প্রাপ্তির জন্যে আপনি খুব চেষ্টা করতে পারেন এবং সেই চেষ্টার ফলও আজকে ভালো পেতে পারেন। আজ নতুন কোনো বিষয়ে বা নতুন কোনো দিকে আপনাদের ঝোঁক বাড়তে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনাকে আজকে স্বাভাবিক থাকার চেষ্টা করতে হবে। অতিরিক্ত হঠকারিতা করলে কিন্তু আপনারা ফেঁসে যেতে পারেন বা কোনো সমস্যার মধ্যে জড়াতে পারেন। আর্থিক দিক থেকে আপনাদের খানিকটা ক্ষতি হয়ে যেতে পারে। তাই আজকের দিনটায় আপনার মন মানসিকতাটাকে স্বাভাবিক রাখার চেষ্টা করবেন। আজ যে কাজ আপনারা তাড়াতাড়ি শেষ করতে চাইছেন সেই কাজের দিকে আপনাকে প্রেসার দিতে হবে। যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে বুদ্ধিবল প্রয়োগ করা অত্যন্ত আবশ্যক। তাই আপনারা বুদ্ধিবলটা সদা সর্বদা ব্যবহার করার চেষ্টা করুন। আজ মানসিক দিক থেকে আপনারা যথেষ্ট উন্নত থাকতে পারেন। আপনার মধ্যে আজকে ইতিবাচক কোনো চিন্তাধারা জেগে উঠতে পারে, যেটার কারণে আপনি সহজে ভালো কিছু কাজ করে উঠতে সক্ষম হতে পারেন। কারুকে আজকে প্রেম প্রস্তাব দেওয়া থেকে বিরত থাকুন। আজকের দিনে প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ শান্তিকে অটুট রাখার চেষ্টা করতে হবে। তার জন্য বলবো আপনি ক্রোধ, রাগ, জেদ এইগুলো কিন্তু আপনার সঙ্গীর ওপরে দেখাতে যাবেন না। এই জিনিসগুলো একটু নিয়ন্ত্রণ করুন। রাজনীতিতে আপনারা আজ গুরুত্বপূর্ণ কোনো বৈঠকের আমন্ত্রণ বা ডাক পেতে পারেন। সেইখানে সমস্ত কথাগুলোকে গুছিয়ে বলার চেষ্টা করবেন। তাড়াহুড়ো করে উল্টো পাল্টা কোনো কথা আপনারা বলতে যাবেন না। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি আজকে শুরু করতে হয় তাহলে আপনাদের দুপুর 12:50 থেকে 2:17 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। ব্যক্তিগত কোনো সমস্যার কথা কারোর সঙ্গে আলোচনা না করাই শ্রেয় হবে। অন্যথায় তাদের কারণে কিন্তু আপনি জটিলতার মধ্যে পড়তে পারেন। পরিবারের লোক আপনাকে অবিশ্বাসের চোখে দেখতে পারে। তাই আপনাদের আবারও বলে দিচ্ছি, ব্যক্তিগত কোনো সমস্যার কথা কারোর সঙ্গে আলোচনা করবেন না। আজকের দিনে আপনাদের লটারি, শেয়ার বাজার কিংবা অনলাইন কোনো পারপাস থেকে আয় ইনকাম ঘটতে পারে যদি গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকে। শুভ সংখ্যা 34, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের মানসিক দিকটা কিন্তু অনেকটা পরিবর্তন হতে পারে। মানসিক দিকটা পরিবর্তন হওয়ার কারণে আপনারা খানিকটা বিচলিত হয়ে পড়তে পারেন। কিছুটা ভালো যেরকম দিকটা পাবেন মানসিক দিক থেকে, আবার কিছুটা নেগেটিভ দিকও পেতে পারেন। যেরকম ধরুন আপনাদের ভালো দিকের মধ্যে আপনারা যদি কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্র ওপেনিংয়ের চেষ্টায় আছেন সেইগুলো সফল হতে পারে। সেইগুলো যদি সফল করতে হয় বা শুরু করতে হয় তাহলে আজকের দিনে আপনাকে দুপুর 12:51 থেকে 2:17 মধ্যে করতে হবে। এই সময়টা আপনাদের জন্য শুভ সময়। আজকে রাজনীতির ক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পূর্ণ করতে পারেন। সেটা আপনার কাছে একটা পজিটিভ দিক হতে পারে, যেখানে আপনি জনসমর্থন বিপুল পরিমাণে পেতে পারেন। সরকারি বেসরকারি দপ্তরে চাকুরি বাকুরির ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে, নতুবা আপনি আপনার মন পছন্দ কোনো জায়গায় ট্রান্সফার নিতে পারেন, সেই সুযোগ আপনাদের প্রাপ্ত হতে পারে। আজ সমাজসেবার কাজের ক্ষেত্রে আপনারা যথেষ্ট উদ্যোগী হতে পারেন, যার কারণে আপনি সবার কাছ থেকে সহযোগিতা, পূর্ণ সমর্থন পেতে পারেন। আপনি প্রশাসনিক দায়িত্বে বা সেনাবাহিনীতে যদি যুক্ত থাকেন, আজকে সাহস এবং বীরত্ব প্রদর্শন করে আপনারা কোনো জটিল কেসকে নিয়ন্ত্রিত করতে পারেন, যেটার কারণে আপনাদের পুরস্কার প্রাপ্তি ঘটতে পারে।
আজকের দিনে বিদেশি কোনো চাকরি বাকরির সুযোগ আসতে পারে, যেটা আপনার খুশির বা আনন্দের কারণ হতে পারে। আপনি যে সমস্ত দিকে নেগেটিভ ফল পাচ্ছিলেন সেই সমস্ত দিকে আজকের দিনে পজিটিভ ফল পেতে পারেন। এবার সাবধানতা যে সমস্ত দিকে অবলম্বন করতে হবে, সর্বপ্রথম বলবো আপনারা কুসঙ্গের মধ্যে জড়াবেন না। কুসঙ্গে জড়ালে আপনাদের মান সম্মান ক্ষতি হতে পারে। দ্বিতীয়ত, আজকের দিনে নেশা ভাঙের আসক্তিতে কিছু খারাপ বন্ধু বান্ধবদের কারণে পড়ে যেতে পারেন। এই জিনিসটা আজকের দিনে বর্জন করুন, তার কারণে আপনার পরিবারে অশান্তি সৃষ্টি হতে পারে। তৃতীয়ত, আজকে গাড়ি ঘোড়া যানবাহন আপনারা উচ্চ গতিতে চালাতে যাবেন না, তার কারণে হঠাৎ মাত্রে আপনাদের কোনো অঘটন ঘটার সম্ভাবনা দেখা দিতে পারে। শুভ সংখ্যা ৪৫, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা কোনো কাজবাজের সূত্রে বা বাণিজ্যিক সূত্রে কোথাও ভ্রমণে যেতে পারেন। আজকের দিনে কঠিন কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা কিছুটা মনের মধ্যে কিন্তু বোধ করতে পারেন। এই কিন্তু বোধটাকে যদি আপনাকে সরাতে হয় তাহলে স্থির মস্তিষ্কে আপনাকে চিন্তা করতে হবে। আজ যুক্তিসঙ্গত তর্কে আপনারা জয়ী হতে পারেন। দর্শন শাস্ত্রে আপনাদের বিজয় প্রাপ্তি ঘটতে পারে। পরিবার পরিজনদের সঙ্গে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক রাখার চেষ্টা করতে হবে। অসৎ কোনো কাজের সঙ্গে যুক্ত হওয়া বা অসৎ কোনো কাজকর্ম করে নিজেকে বড় করার চেষ্টা, এটা কিন্তু কোনোভাবে করতে যাবেন না। তার কারণে কিন্তু আপনি সামনের দিকটা ভালো পেলেও পেছনের দিকটা কিন্তু আপনাদের জন্য খুব খারাপ হতে পারে। আপনি এমন কোনো কিছুতে ফেঁসে যেতে পারেন যেখান থেকে বেরোনো আপনাদের জন্য যথেষ্ট কঠিন হতে পারে। আইন সংক্রান্ত কাজ থেকে আজকে আপনাদের সাবধান থাকতে হবে। আইনি যদি কোনো সমস্যায় আপনারা না জড়তে চান তাহলে নেগেটিভ কাজকর্ম বন্ধ রাখুন। আপনি অফিসিয়ালি যদি কাজের ক্ষেত্রে থাকেন তাহলে আজকে কোনো টিমকে লিড করার দায়িত্ব পড়তে পারে, সেই দায়িত্বটা আপনারা সঠিকভাবে পালন করুন। প্রবীণ বা বাড়ির বয়স্কদের আদেশ অমান্য করে যদি আপনারা কোনো কাজের দিকে হাত দেন তাহলে সেই কাজ আপনার বিফল হতে পারে। যদি তাদের বাধা থাকে বা তারা যদি আপনাকে কোনো বিষয়ে সাবধান থাকতে বলছে তাহলে সেই কথাটা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, বাড়িঘর নির্মাণ কাজ আজকে যদি শুরু করতে হয় তাহলে আজকে সকাল 11টা 14 মিনিট থেকে 12টা 48 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। যে কোনো ধরনের ছোটোখাটো ব্যবসায় আজকে আপনাদের উন্নতি কিন্তু প্রত্যেক মুহূর্তে থাকবে বা প্রত্যেকটা ধাপে থাকবে। কর্মক্ষেত্রে যদি টাকা পয়সা নিয়ে কোনো জটিলতায় ভুগছেন সেই জটিলতা থেকে আজকের দিনে মুক্ত হতে পারবেন, তবে আর্থিক দিকটা আজকের দিনে নয়ছয় করতে যাবেন না। শুভ সংখ্যা 72, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কোনো জায়গায় যদি আপনারা ভ্রমণের সিদ্ধান্ত গ্রহণ করছেন তাহলে ভ্রমণ সংক্রান্ত কাজে আজকের দিনে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা গুরুত্বপূর্ণ কোনো জিনিসপত্র সাবধানে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, অন্যথায় চুরি হয়ে যেতে পারে বা হারিয়ে যেতে পারে। ঘরের কোনো দামি জিনিস বা গয়না, টাকা পয়সা এইগুলোকে কিন্তু সাবধানতায় রাখতে হবে বা সেফ জায়গায় রাখতে হবে। বাড়ি থেকেও আজকের দিনে চুরি হওয়ার বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। আজ যে কাজ করবেন খুব ভেবেচিন্তে করবেন। নেগেটিভ কাজগুলো করা আজকের দিনে বন্ধ রাখুন। কারুকে আজকে কুপরামর্শ আপনারা দিতে যাবেন না, যা কিছু পরামর্শ দেন সৎ দেওয়ার চেষ্টা করুন। আজ গৃহস্থালীন কোনো কাজের ক্ষেত্রে আপনাদের জটিলতা বৃদ্ধি হতে পারে। আজকে প্রতিবেশীদের সঙ্গে জমি বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো দ্বন্দ্ব বা মারপিট, ঝগড়াঝাটি এইগুলো সৃষ্টি হতে পারে, তাই নিজেকে একটু নিয়ন্ত্রণ রাখবেন বা কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। অফিসিয়ালি কাজের ক্ষেত্রে
আপনারা আজকে পজিটিভ ফল পেতে পারেন, তবে কিছুটা কাজের প্রেশার থাকার কারণে আপনি মানসিকভাবে উত্তেজিত হয়ে পড়তে পারেন। অহংকার জিনিস আপনার মনের মধ্যে আজকে তৈরি হতে পারে। এমন কিছু আপনি ভাবতে পারেন যে আমি যেটা পারি সেটা অন্য কেউ পারে না, এমন কোনো ভাবনা কিন্তু আপনার মনের মধ্যে আনতে যাবেন না। তার কারণে আপনি উন্নতির পর্যায়ে গিয়েও সামান্য কারণের জন্য বিফলে পড়ে যেতে পারেন। সবাইকে যদি আপনার সমকক্ষ ভাবেন তাহলে আপনি কাজটা সঠিকভাবে সম্পূর্ণ করতে পারবেন, সময় মতোও করতে পারবেন। সমস্ত পরিবেশ আজকে অনুকূল ভাবলে চলবে না, কিছু পরিবেশ আপনার নেগেটিভেও থাকতে পারে। তাই আপনারা পরিবেশ সাপেক্ষে নিজেদেরকে মানিয়ে চলার চেষ্টা করুন। আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনাদের শুরু করতে হয় তাহলে রাহুকাল কালবেলা বাদ দিয়ে শুরু করার চেষ্টা করবেন। ব্যক্তিগত সমস্যার মধ্যে কারুকে প্রবেশ করতে দেবেন না। প্রেম সম্পর্ক কিংবা দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখ শান্তি আপনাদের ঠিকঠাক থাকবে, তবে ঘরোয়া কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে সমস্যা বা জটিলতা খানিকটা এসে যেতে পারে। নিজেরা তাতে শান্ত থাকবেন, অযথা কোনো তর্কাতর্কিতে লিপ্ত হতে যাবেন না। শুভ সংখ্যা 81, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে জমি বাড়ি ক্রয় বিক্রয় যদি আপনি করতে চাইছেন সেই ব্যাপারে আজকের দিনে এগোতে পারেন। আজ ব্যক্তিগত কাজের দিকে আপনাদের ঝোঁক বৃদ্ধি হতে পারে, যার কারণে আপনাদের সেই কাজগুলো সময়ে পূর্ণ হতে পারে। টাকা পয়সা যদি কারুকে ধার দিতে চাইছেন বা কারুর কাছ থেকে ধার নিতে চাইছেন, এই সব পরিকল্পনাগুলো আজকের দিনে বন্ধ রাখুন। বকেয়া টাকা যদি আপনারা উদ্ধার করতে চান তাহলে আজকে ঠান্ডা মাথায় উদ্ধার করে নেওয়ার চেষ্টা করবেন। কোনোভাবে আজকের দিনে উত্তেজনা আপনারা প্রদর্শন করতে যাবেন না। আজ কেরিয়ার গড়ার ক্ষেত্রে আপনার নির্দিষ্ট কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষমতা বা দক্ষতা বৃদ্ধি হতে পারে, যেটার কারণে আপনার লাইফে উন্নতি আসতে পারে। আপনি কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:55 থেকে 1:39 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রেম জীবনে আপনাদের আজকে সুখ শান্তি বজায় থাকবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে কোনো রকমের সমস্যা বা জটিলতা থাকবে না। আপনি একটা জিনিসে আজকের দিনে খুব সাবধান থাকবেন। আজকে কিন্তু আপনারা পরকীয়ার আসক্তিতে জড়িয়ে পড়তে পারেন, তাই নিজেকে কন্ট্রোল রাখা একান্ত প্রয়োজন রয়েছে। অন্যথায় আপনাদের মান সম্মান নষ্ট হতে পারে, পরিবারে এই সব বিষয় নিয়ে কোনো সমস্যাও দেখা দিতে পারে। স্বাস্থ্যের দিকটায় একটু নজর রাখবেন। অ্যালার্জিগত কোনো সমস্যা বা আপনাদের বদহজম বা অ্যাসিডিটির কোনো সমস্যা, চোখের কোনো সমস্যা, এইগুলো কিন্তু হঠাৎ মাত্রে তৈরি হতে পারে। সময় সাপেক্ষে আপনারা চিকিৎসা করিয়ে নেবেন, অন্যথায় কিন্তু ভোগান্তি আপনাদের বৃদ্ধি হতে পারে। আজ প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে থাকা ব্যক্তিদের সুফল প্রাপ্তি ঘটবে। আপনি রাজনীতির কাজে, সমাজসেবার কাজের ক্ষেত্রে আজকের দিনে সুনাম পেতে পারেন এবং কোনো গুরুত্বপূর্ণ সংস্থার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন। আপনার মাথার মধ্যে যদি কোনো চাপ চলছে সেই চাপগুলোকে আজকের দিনে নিয়ন্ত্রণ করতে পারবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনাদের লাভ বৃদ্ধি কিন্তু দ্রুত পরিমাণে ঘটতে পারে। ব্যবসা বাণিজ্যের জায়গায় আপনারা কোনো কিছু যদি নতুন পরিকল্পনা প্রয়োগ করতে চাইছেন তাহলে অবশ্যই সেটা করতে পারেন বা তার এক্সপেরিমেন্টে আপনারা পজিটিভ ফল পাবেন। শুভ সংখ্যা 56, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা সন্ধ্যা নাগাদ কোনো ইভেন্টে বা কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, যেটার কারণে আপনাদের মানসিক আনন্দ বা শান্তি জাগতে পারে। আধ্যাত্মিক কাজের দিকে আপনাদের মন টানতে পারে। নিয়ম কানুন মেনে আপনি কোনো কাজ আজকে সম্পন্ন করতে পারেন। আজ কেরিয়ার গড়ার ক্ষেত্রে প্রস্তুতি পর্বটা আপনাদের সঠিক থাকতে পারে, যার কারণে আপনি ইতিবাচক ফল পেতে পারেন।
বাড়ির বড়দের সঙ্গে যদি কোনো আপনারা পরিকল্পনা করতে চাইছেন, তাহলে সেই পরিকল্পনায় আপনারা সাকসেস লাভ করতে পারেন। ব্যক্তিগত বিষয়ে আপনাকে আরও জোর দিতে হবে। আপনি সোশ্যাল মিডিয়ার সঙ্গে কিংবা সাংবাদিকতার সঙ্গে, গবেষণার সঙ্গে যদি যুক্ত থাকেন, আজকের দিনে আপনাদের অনুকূল ফল প্রাপ্তি ঘটতে পারে। আজকে যে বিষয়গুলো আপনাকে নিতান্ত বিরক্ত করবে, সেই বিষয় থেকে দূরে থাকার চেষ্টা করুন। জোরপূর্বক কোনো কাজ আজকের দিনে করতে যাবেন না, বা অনিচ্ছাকৃতভাবে কোনো কাজের দিকে আজকের দিনে হাত দিতে যাবেন না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সঙ্গে আপনাদের আজকে সুসম্পর্ক যেমনটা বজায় থাকবে, তাদের সঙ্গে আপনাদের যোগাযোগ বা লিঙ্কটা আজকের দিনে বৃদ্ধি পেতে পারে। আপনি যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আজকে শুরু করতে পারেন। আজ সকাল 11:46 থেকে 2:17 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। আজকে সঠিক কৌশল প্রয়োগ করে কোনো কঠিন কাজ আপনারা খুব সহজে করে ফেলতে পারবেন। অপরের মাইন্ডে কি চলছে, বা সে আপনাকে কোনো বিপদে ফেলতে চাইছে কি না, এই বিষয়ে কিন্তু আপনি খুব সহজে জেনে যেতে পারবেন। অপরের মাইন্ড খুব তাড়াতাড়ি আপনি পড়তে পারবেন, যেটার কারণে আপনি বিভিন্ন সমস্যার হাত থেকে বেঁচে যেতে পারবেন। লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা, জুয়াতে আপনারা কোনোভাবে আজকের দিনে টাকা পয়সা ব্যবহার করবেন না। এই সমস্ত দিক কিন্তু আপনার আর্থিক দিকটা খানিকটা ক্ষতি করিয়ে দিতে পারে। আজ উল্টো পাল্টা কোনো খরচাপাতি করার সিদ্ধান্ত থেকে আপনারা দূরে থাকুন। শুভ সংখ্যা 35, শুভ রং নেভি ব্লু। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের ভালো কিছু কাজ করার দিকে উৎসাহ বৃদ্ধি হতে পারে, এবং আপনাদের কোনো লক্ষ্যমাত্রা আজকে পূরণ হতে পারে। সর্বাধিক উন্নতি আপনার জীবনে আজকে লেগে থাকতে পারে। আপনি যে কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে পজিটিভ ফল পেয়ে যেতে পারেন, তাও খুব সহজে। আপনার ব্যক্তিত্ব আজকে আকর্ষণীয় হতে পারে। যে কোনো ব্যক্তিকে আজকে সহজে আপনি প্রভাবিত করতে পারবেন। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, আজকের দিনে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির কাছ থেকে প্রেম প্রস্তাব পেতে পারেন। ব্যক্তিগত জিনিসে আজকে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা দক্ষতা অনেকটা বেড়ে যেতে পারে, যেটার কারণে আপনি পজিটিভ দিকেই চলতে পারেন। আজ কারুর যদি সাহায্য বা সমর্থনের প্রয়োজন হয় কোনো কাজের ক্ষেত্রে, সেটাও খুব সহজে আপনারা পেয়ে যেতে পারেন। আজ ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি আপনাদের শুরু করার থাকে, তাহলে আপনি অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 6:21 থেকে 7:48 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। পরিবারে কোনো সদস্য বা সদস্যার বিয়ের ব্যাপারে কোনো যোগাযোগ হয়ে যেতে পারে, যেটার কারণে আপনি খুশি হতে পারেন বা আনন্দ পেতে পারেন। প্রেম জীবনে বা বিবাহিত জীবনে আজকে আনন্দ সুখ যেমনটা ভরপুর থাকবে, এটা দেখে কিন্তু প্রতিবেশীরা ঈর্ষান্বিত হতে পারে। আপনার উভয় সম্পর্কের ক্ষেত্রে একটা ঝগড়া বা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করতে পারে। আপনারা নিজেরা খুব সাবধান থাকবেন। কারুর উস্কানিতে আপনারা কান দিতে যাবেন না বা মাথা গরম করতে যাবেন না, তাতে কিন্তু আপনাদের সুন্দর সম্পর্ক নষ্ট হতে পারে। আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে, তাহলে লটারি, শেয়ার বাজার, অনলাইন কোনো দিক থেকে আয় ইনকাম ঘটতে পারে। আপনি কর্মজীবনে যদি কিছুটা পরিবর্তন নিয়ে আসতে চাইছেন, অবশ্যই আজকে পরিবর্তন করতে পারেন, তাতে আপনি পজিটিভ ফল পেতে পারেন। বাড়ির প্রবীণ বা বয়স্কদের সাপোর্ট সহযোগিতায় আপনাদের অর্থনৈতিক দিকটা কিন্তু আজকে সক্রিয় হয়ে যেতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনে প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে, নতুবা মন পছন্দের জায়গায় আপনারা স্থানান্তরিত হওয়ার জন্যে কোনো প্রচেষ্টায় আজকে সাকসেস হতে পারেন। শুভ সংখ্যা 64, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।
আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্যে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।